পুডিং পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। বাচ্চারা তো এটা অনেক বেশি পছন্দ করে। অনেকের অভিযোগ থাকে পুডিং জমে না, কালার আসে না। আজকে আপনাদের সাথে একটি মাত্র ডিম দিয়ে একদম পারফেক্ট পুডিং এর রেসিপি শেয়ার করব। আশা করি ভিডিও ভালো লাগবে, সম্পূর্ণটা দেখবেন আর বেশি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আমি এখানে একটা পাউরুটি নিয়েছি। পাউরুটির লাল অংশটাকে আমি ফেলে দেওয়ার চেষ্টা করতেছিলাম। এটাকে আমি আর কত চিমটে ফেলবো, এজন্য এটা শুদ্ধ নিয়ে আমি ব্লেন্ডার জারে নিয়ে নিলাম। এখানে একটি মাত্র ডিম দিব আর 1 কাপ জাল করা দুধ দিব, দিয়ে এটাকে আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিব। যাদের ধারণা পুডিংয়ের কালার আসে না, জমে না, তারা কিন্তু এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি, 1 কাপ পানি নিয়েছি। 1 কাপ চিনি আর 1 কাপ পানি দিয়ে পারফেক্ট একটা ক্যারামেল তৈরি করে নিব। খেয়াল রাখতে হবে ক্যারামেলের কালারটা যত বেশি চলে না আসে। তো আমার ক্যারামেলের কালারটা কিন্তু একদমই পারফেক্ট হয়েছে। আমি নামিয়ে যেই পাত্রে পুডিং সেট করব সেই পাত্রে দিয়ে আমি কয়েক সেকেন্ড অপেক্ষা করব। কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু জমে যাবে। এখানে আমি ভ্যানিলা এসেন্স দিয়েছি, আপনারা চাইলে এখানে একটু লেবুর রসও দিতে পারেন। না হলে দুধটা যখন ভালো করে জাল করবেন তখন একটা এলাচ দিয়ে জাল করলেই কিন্তু হয়। ব্লেন্ড করার পরে কিন্তু আমি এখানে জাল করা 2 কাপ দুধ মিশিয়েছিলাম। আমি চিনি দিয়ে দুধটাকে আগে থেকে ভালো করে জাল করে নিছিলাম। একটা ছেঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে, অবশ্যই কিন্তু এটা ছেঁকে নেবেন। আমি চুলাইতে একটা কড়াইতে পানি বসিয়ে একটা স্ট্যান্ড দিয়ে এটাকে আমি 20 থেকে 25 মিনিটের জন্য অপেক্ষা করব। পুডিং হইতে কিন্তু বেশি সময় লাগে না, 20 থেকে 25 মিনিটই পারফেক্ট পুডিং বানানো যায়। অনেকেই 3-4টা ডিম দিয়ে পুডিং জমাইতে পারে না। দেখেন আমি একটা ডিম দিয়েই কিন্তু তো সুন্দর পুডিং বানিয়ে ফেলেছি। আমি চেক করে দেখলাম হয়েছে কিনা না। আমার পুডিংটা কিন্তু একদমই পারফেক্ট হয়ে গেছে। দেখাচ্ছি আপনাদের আমার পুডিংটা কতটা সুন্দর হয়েছে। না হলে তো আপনারা বলবেন যে পুডিং জমাট বাঁধে নাই। ভিডিও দেখলেই কিন্তু হবে না, অবশ্যই যেটা সহজ লাগে আপনারা কিন্তু বানিয়ে খাবেন। আর এইভাবে একটা ডিম দিয়ে বাচ্চাদের জন্য দুধ পাউরুটি দিয়ে পুডিং বানাতে পারেন। অনেক বাচ্চারা ডিম খেতে চায় না, দুধ খেতে চায় না, তাদের এভাবে পুডিং বানিয়ে দিতে পারেন। দেখেন মাশাআল্লাহ আমার পুডিংটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন। এই রকম পুডিং খাবো নাকি সাজিয়ে রাখবো, এইটা যদি নাস্তার টেবিলে থাকে সবার দৃষ্টি কিন্তু এই পুডিংয়ে আকর্ষণ করবে। কালার দেখে কিন্তু সবাই প্রেমে পড়ে যাবে। দেখেন কত সুন্দর হয়েছে। আমি কিন্তু আপনাদের একদমই পারফেক্টভাবে দেখাই দিচ্ছি যে কি রকম পারফেক্ট হয়েছে আমার পুডিংটা। দেখলেই কিন্তু বুঝতে পারবেন এরকম পুডিং কে না বানাইতে চায়। আর আপনারা যদি এরকম টিপসগুলো ফলো করেন অবশ্যই আমার থেকে অনেক সুন্দর পুডিং বানাইতে পারবেন। আর পুডিং পছন্দ করেন এমন মানুষ তো খুঁজেই পাওয়া যাবে না। যেটা দেখতে সুন্দর লাগে সেটা কিন্তু খাইতে অনেক মজা হয়। আর দেখেন পুডিংয়ের কি বলবো, এত সুন্দর জমাট বাঁধছে যে আমি তো এর প্রেমে পড়ে যাচ্ছি। আমার মনে হচ্ছে যে এটাকে না খেয়ে আমি সাজিয়ে রাখি। আপনাদের তো বললামই যে দেখেন এই রকম পুডিং বানাইতে কিন্তু আপনিও পারবেন। তো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।